রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে এসেছিলাম আমাদের সুকি অ্যাগ্রো পার্কে। আমরা সুকি অ্যাগ্রো পার্কে আমাদের অর্গানিক আম উৎপাদন করে থাকি। যে প্রক্রিয়াটা সেটা আমাদের অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন, যারা আমাদের বিদেশি, যারা এখান থেকে রপ্তানি করে আমরা যাদেরকে পাঠাই, যারা এখান থেকে খাই, তারা আমাদেরকে বলছে ফুল থেকে হারভেস্টিং পর্যন্ত, অর্থাৎ আম উত্তোলন পর্যন্ত যে প্রক্রিয়াটা তাদেরকে দেখাতে বলা হয়েছে। সেজন্য আজকের এই আমরা ফুল থেকে কিভাবে আমরা পরিচর্যা করি এটা দেখানোর জন্য আপনাদেরকে এনেছি। তো কাছে আসো। এই ফুলটা আগামী 20 দিন পরে গুটি হয়ে যাবে। আমরা এখানে এখন শুধু গাছের গোড়ায় পানি দিচ্ছি আর ফুলকে টিকানোর ব্যবস্থা করতেছি। 20 দিন পরে যখন ফুলটা গুটি হয়ে যাবে, এই মার্বেল সাইজের বা মোটর সাইজের, তখন আমরা এখানে পানি দেওয়া শুরু করব উপরে, আর কোনো কাজ নেই। এরপরে হলো 60 দিন পরে যখন গাছ আমটা 60 গ্রাম বা 70 গ্রাম ওজন হয়ে যাবে, তখন আমরা এটাকে ব্যাগিং করে ফেলব। তো সেজন্য আপনাদেরকে আমরা এই দেখানোর ব্যবস্থা করছি। এখন আমরা নিয়মিত পানি দিচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে কাইজা মৌমাছি মধু সংগ্রহ করতেছে। কই মধু? এখান থেকে এখানে অ্যাভেলেবেল মৌমাছি আছে, এখান থেকে মধু সংগ্রহ করছে। আমাদের এখানে আমরা নিয়মিত আমাদের মধু চাষ হয় এখানে আমরা প্রতি সপ্তাহে পানি দেই গাছের গোড়ায়। আর ফুল এভাবে প্রতিটা গাছেই ফুটে আছে মাশাআল্লাহ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসো, একটু সামনে আসো। আমাদের এই ফুলগুলো আগামী 20 দিন পরে ফুটে যাবে, অর্থাৎ মটর দানা হয়ে যাবে। মটর দানা হয়ে যাওয়ার পর থেকে আমরা প্রতি সপ্তাহে পানি দিয়ে এবং শ্যাম্পু দিয়ে এগুলোকে আমরা পরিচর্যা করব। শ্যাম্পু দিয়ে? হ্যাঁ, ও যাতে শ্যাম্পু দিই এই জন্য আমরা এগুলোতে যাতে ওই মাছি পোকা অন্য অন্য পোকা বসতে না পারে, বসলে যাতে স্লিপ করে, এই জন্য আমরা এইগুলোতে শ্যাম্পু দিয়ে এবং মাঝে মধ্যে আমরা একটু অয়েল পাউডারও দিই, দিয়ে এইভাবে আমরা গাছগুলোকে, আসলে অর্গানিক ফল উৎপাদন করা কঠিন কাজ, এটা অনেকে পারে না। কিন্তু আমাদের যেহেতু কাস্টমারের চাহিদা আছে, আমাদের দেশে বিদেশে বিভিন্ন দেশে আমরা আম রপ্তানি করে থাকি, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আম উৎপাদন করি। সেজন্য আমাদের একটু খরচ বেশি পড়ে, কিন্তু আমাদের গ্রাহকরা আমাদেরকে সেই পরিমাণ মূল্য দেয়। সেজন্য আমরা তাদের জন্য কষ্ট হলেও আমরা এটাকে আর কষ্ট মনে করি না। এইটা আমরা ভালো ফল উৎপাদন করে ভালো টাকা যদি পাওয়া যায়, তাহলে তো আমাদের আর চিন্তা নাই। আমার সাথে আমার মেয়েও আছে, এই উম্মে হাবিবা ইশরা। তুমি আমাদের দর্শকদের জন্য কিছু বলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। এখন ফুলের গ্রান কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তো এখন কয়টা ফুল আম দেখছো কি না? এখনো আম তো এখনো দেখো নাই, না, আমি ফুল দেখছো যে? ফুল দেখছি। আর মালটা খাইছো সকালে? না, মাল পারছি মালটা। মালটা কয়টা পাচ্ছ? 7-8টা। আচ্ছা আচ্ছা, তাইলে তোমার এখানে আমের, এখানে মৌমাছির গ্রানটা মৌমাছি মধু সংগ্রহ করতেছে, এই বিষয়টা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কয়টা মৌমাছি দেখছো? এই 10-12টার মতো। 10-12টার মতো দেখছো? তো ওরা কি করে এখানে এসে? ওরা ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। তারপর ওগুলো আমাদের জন্য আবার আমাদের জন্য জমা করতেছে, আমরা ওখান থেকে খাবো। আমাদের এখানে ছোটো গাছেও মাশাআল্লাহ ফুল আছে, এই ছোটো ছোটো গাছে আমাদের ফুল আছে। আমরা এখানে এত বেশি ফল রাখবো না, হয়তো প্রতি এই গাছ থেকে হয়তো 10-12টা ফল রাখবো বা 8-10টা ফল রাখবো, বাকিগুলো আমরা ফেলে দেব। আমরা যদিও বা গাছে ফল বেশি আছে, কিন্তু আমরা এত ফল আমরা রাখবো না। কারণ হলো বেশি ফল রাখলে গাছের ফলের ভারে গাছ ভেঙে যাবে। ভেঙে গেলে তখন আর কিছু খাওয়া যাবে না। ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। আমরা চাই অর্গানিকভাবে ফল উৎপাদন করে দেশের মানুষের চাহিদা মিটিয়ে
বিদেশে রপ্তানি করে বিদেশ থেকে আমরা ডলার এনে বাংলাদেশকে স্বনির্ভর একটা বাংলাদেশ করব এবং মানুষকে ভালো মানের এই জৈব কৃষি উৎপাদন করে মানুষকে খাওয়ানোর পর যদি কিছু টাকা আমরা আয় করতে পারি, এটাই আমাদের অবলম্বন হবে। আমাদের যারা দর্শক শ্রোতা আছে এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা দেখতে চেয়েছিলেন বাগানের যে এখনের পজিশন, তাদেরকে দেখালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।